হাজারো পরিশ্রম হলেও বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভোর থেকে এইভাবেই কাজ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্রতিদিনের মতো আজকেও 5টার দিকে উঠেছি, যেহেতু বাবানের পাপার এখনও মর্নিং স্কুল হচ্ছে, সেই কারণে ও উঠে পড়ে। কিছু কিছু কাজ থাকে তো সংসারের, তার জন্য হচ্ছে আমাকেও উঠতে হয়। আর বাবান কিন্তু এখনও উঠেনি, তো সেই জন্য এখনও মশারিটা টাঙানোই আছে। ও এত সকালে উঠে না, একটু পরেই উঠবে। আর আমি উঠে পড়েছি, বাবানের পাপার আমি একসাথেই 5টার দিকে উঠেছি। ওরও কিছু কাজ থাকে, তার মধ্যে ওকে স্নান করে পুজো করে তারপরে স্কুলে যেতে হয়। তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে, আর তার মধ্যে ও তো তাড়াহুড়ো করে অত কাজ করতে পারে না, একটু সময় নিয়ে কাজ করে। ও সব কাজই আর কি ধীরে সুস্থে কাজ করে। তো আমি উঠে প্রথমে যে বাসি ঘরগুলো ঝাড় দিয়েছি, দিয়ে তারপরে এখন মুছে নিচ্ছি। আর এইদিকে বাবানের পাপা ফ্রেশ হলো, তারপরে এই ফুল তুলে পুজো দিতে তো একটু সময় লাগে। হ্যাঁ, যেহেতু বৃহস্পতিবার আরও একটু বেশি সময় লাগবে। আর সকাল থেকে না বাইরে এত অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে কত না বৃষ্টি হবে, কিন্তু না বৃষ্টি শেষে হলো না। 2-1 ফোঁটা পড়ে তারপর একদম থেমে গেছে। 5টা বাজে, কত বেলা হয়ে যায় এই সময়টা, গরমের সময়টা। এখন মনে হচ্ছে যেন 3টে বাজে, রাত হয়ে আছে, বাইরে এত অন্ধকার হয়েছিল। তো যাই হোক, এদিকে আমি ঘর টরগুলো মুছে নিয়েছি। আর আমি তো সকালবেলা উঠেই প্রথমে ফ্রেশ হয়ে বাসি কাপড় পাল্টে নিই, আজকেও সেরকমভাবেই নিয়েছি। তারপরে ঘর মুছে চলে এসেছি রান্নাঘরে। আজকে টিফিনে পরোটা করে দেবো বাবানের পাপাকে। তো বাবানের তো স্কুল ছুটি আছে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার করে আর রবিবার করে বাবানের 2 দিন স্কুল ছুটি থাকে। তো আলু ভাজা আর পরোটা করব। আর ওইদিকে ও স্নান পুজোটা করে নিক, আর এইদিকে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলু ভাজা করব, তো চিকন চিকন করে পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর ওইদিকে আটাটা মেখে রাখলাম, মেখে রেখে দিয়েছি। এইদিকে আলুটা কেটে নিয়ে তারপরে পরোটাটা ভাজতে বসাবো। আর পাশে আলুটাও ভাজতে দেবো, তাহলে দুটো তাড়াতাড়ি হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। আর বেশি তো করব না, ওর জন্য দুটো করব, আর 2-3টা আমি করে নেবো, বাবার আর আমি খেয়ে নেবো সকালবেলা করে। এমনি তো সকালবেলা করে প্রচণ্ড খিদে পেয়ে যায় আমার, ঘুম থেকে উঠলেই মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে আমি বেড়ে নিচ্ছি, কটাই করবো, 5টা করে নিচ্ছি, বেশি করব না। তো যাই হোক, এখন আমি একটু দিয়ে দেবো তেল। আর একটু লেয়ার টাইপের পরোটাগুলো হয় না, ওগুলো পরোটাগুলো করবো, এগুলো খেতে বেশ ভালোই লাগে। একটু তেল দিয়ে এর মধ্যে আটা দিয়ে দিচ্ছি, যাতে বেলার পরও না ওটা লেগে থাকবে না আর কি, ভাজার সময় সব লেয়ারগুলো খুলে যাবে। তো যাই হোক, এদিকে করে নিয়ে আবার এটা একটু সময় লাগে, যেহেতু 2বার করে বেলতে হয়। গোল করে নিয়েছি, নিয়ে তারপরে আরেকবার করে হালকা হাতে বেলে নিচ্ছি, বেশি চাপ দিচ্ছি না। আর যেহেতু আমি তেল আর আটা দিয়েছি, সেই কারণে কিন্তু এটা যতই বেলি না কেন, ভাজার সময় কিন্তু সব লেয়ারগুলো খুলে যাবে, দেখতেও বেশ ভালো লাগে। এটা যদি হাত দিয়ে একটু ভেঙে দেওয়া যায় তাহলে আরও ভালো হবে। আর এটা আটা দিয়ে আমি করেছি, ময়দা দিইনি। ময়দা যেহেতু বাবানের পাপা একদমই খেতে চায় না, তো আটা দিয়ে শুধুমাত্র করছি। ময়দা দিয়ে করলে আরও বেশি ভালো লাগে দেখতে, দোকানের মতোই হয় অনেকটা, যেহেতু আমি আটা দিয়ে করছি। তো এইদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর দিয়েছি এর মধ্যে 2-1টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। একটু আলু ভাজাটা ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, সেই কারণে। তো এদিকে পাশে আলু ভাজা হচ্ছে, আর এইদিকে আমি পরোটাগুলো করছি। দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কিন্তু অনেকটাই বেরিয়ে খুলে এসে, এটা যদি হাত দিয়ে যদি একটু ভাঙা যায়, তাহলে কিন্তু দোকানে যেরকম করে না পিঠাই পরোটা টাইপের, ওরকম করে দিলে কিন্তু আর একদম বেশ সুন্দর লেয়ারগুলো ছুটে আসে, দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব। তো ওইদিকে পরোটা ভাজতে ভাজতে দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। তো যুগল পরে একটা চ্যানেলের নাম, ওই চ্যানেল থেকে দিদিভাই বলেছে, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। আমি একটু বিজি ছিলাম, তাই দেখা হয়নি, কিন্তু আজ দেখলাম। আই লাইক ইট ফর ইউ। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এইদিকে দেখো, আমি একটা একটা করে কিন্তু সব পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর তেলটা খুবই অল্প দিচ্ছি। আর সর্ষের তেল দিয়ে ভেজেছি, তার জন্য একটু হলুদ হলুদ দেখাচ্ছে ওপরে, আসলে সাদা তেলটা ছিল না, তো সেই জন্য অল্প অল্প সর্ষের তেল দিয়ে ভেজেছি। অবশ্য বাবানের পাপা এই তেলের জিনিস একদমই খেতে চায় না। ওকে আমি সকালে বলেছিলাম রুটি করে দেবো, তারপরও আমি আবার কি মনে করে পরোটাই করে দিলাম। তো যাই হোক, এটা যেরকম প্রতিদিন বাবানের পাপা খায়, আজকেও করে দিচ্ছি। এটা সকালবেলা এত সকালে খেয়ে যায় না, স্কুলে গিয়ে তারপরে করে দিই, স্কুলে গিয়ে খায়। এটা ওজন কমাতে আবার কেউ সাহায্য করে, এটা খুবই তাড়াতাড়ি ওজন কমিয়ে দেয়। খেয়ে দিয়ে যাদের ওজন কমানোর ইচ্ছে, এটা খেলে একদমই হয়ে যাবে সেরকম, কোনো ডায়েট করতে হবে না, একদম পুরো খেয়ে দিয়ে কিন্তু ওজন কমানো। এটা কিন্তু শরীরের সব চর্বিগুলো কিন্তু একদমই গুলিয়ে দেয়। তো যাই হোক, ফ্রিজের জল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে, তো ফ্রিজের জল দিয়ে করছি। আর ওই বোতলটাই ভরে দেবো, ওটাতে না অনেকক্ষণ ঠান্ডা থাকে, তো সে কারণে স্কুলে নিয়ে সুন্দর ঠান্ডা ঠান্ডা খেতে পারবে।
তো যারা খুবই রোগা হয় তারা কিন্তু এটা দিয়ে একটু মোটা হতে পারবে, বা যারা খুবই মানে একটু ওজন বেশি কমাতে চায় এটা দিয়ে কমানো যাবে। এর মধ্যে অনেক রকমের মানে শারীরিক সমস্যা থাকলে, মাথা ব্যথা, ঘুম হয় না, শরীর ব্যথা, গ্যাসের সমস্যা, আর অনেক কিছু সমস্যা কিন্তু এটা খেলে ঠিক হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমি দেখো এটা টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি, এটা ওকে দেবো, তারপরে বাবানকে দেবো, আর আমি আর বাবান একটু সকাল সকাল খেয়ে নেব। তো এখন আর ঢাকনাটা লাগিয়ে নিয়ে রেখে দিয়েছি, যেহেতু এখনও সময় আছে ওর বেরোনো, তো ঠান্ডা হোক তারপরে লাগিয়ে দেবো। তো এটা বাবানকে দিলাম, তারপর আমিও নিয়েছি। তো ওইদিকে ও স্কুলে চলে গেল, তারপরে এইদিকে জল ভরে গেছে ও সকালবেলা। তো ফ্রিজে জলগুলো রাখছি, এখন তো ফ্রিজের জল ছাড়া খাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম দিয়েছে। আর সকালবেলা এত অন্ধকার হলো, মনে হলো বৃষ্টি হবে, কিন্তু শেষ পর্যন্ত আর বৃষ্টি হলোই না। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া শেষ করে রান্না এখনও বসাইনি, পরে বসাবো। আর আজকে বৃহস্পতিবার তো নিরামিষই করতে হবে, সেরকম কিছু একটা করে রেখে দেবো। ইচ্ছেও করছিল না, শরীরটা ভালো লাগছিল না, কারণ শরীরটা না একদমই ভালো যায় না। তো যাই হোক, আজকে ভালো, তো আজকে খারাপ। একটু কাজ করলে এত হাঁপিয়ে উঠি, মানে কাজ তো সেরকম করি না, টুকিটাকি দুই একটা কাজ করি, তারপরেও মনে হয় এত কাজ করেছি আমি, না জানি মনে হচ্ছে একটু বসে থাকি না, সারাদিন কাজ করি, এরকম মনে হয়। তো যাই হোক, পূজা আগরওয়াল দিদিভাই বলেছে, তোমার বাড়ি কোথায় দিদি? ব্লগটা খুব সুন্দর লাগলো, তুমি অনেক কাজ করো গো। তো আমার বাড়ি হচ্ছে মালদার গাজলে। আর থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, অনেক ভালোবাসা। চুমকি দিদিভাই বলেছে, দিদিভাই কেমন আছো, ভালো আছো? কাজ খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। রূপসা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই আমার কমেন্টটা নিলে না। তো যাই হোক দিদিভাই, আজকে নিলাম, অনেক ভালোবাসা, এভাবে প্রতিদিন কমেন্ট করো। আনসা দিদিভাই বলেছে, তোমার কি শ্বশুর শাশুড়ি নেই? আছে আমার শ্বশুর শাশুড়ি। তো যাই হোক, আরেকটা বাড়ি আছে আমাদের, আমার দেওয়ার থাকে, ওই বাড়িতে হচ্ছে থাকে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রিয়া, রিফা শেখ, মীনাক্ষী দাস, লোটাস ব্লগ, বর্ণালী দে, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আরও কমেন্ট করেছে SM সিম্পল হাউসওয়াইফ, সামিয়া আক্তার, সুলতানা, চীনা দত্ত, পূজা মণ্ডল, সবাইকে থ্যাংক ইউ। তো যাই হোক, এদিকে সকালবেলা আমার সব জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, নিয়ে তারপরে গুছিয়ে নিচ্ছি। আসলে খুব সকালবেলা উঠি তো, কাজগুলো না এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে 9টার মধ্যে আমার সব কাজ হয়ে যাচ্ছে, আর সেই জন্য বেশি সময়ও লাগে না। তো যাই হোক, এখানে কিছু বাসন আছে, মেজে নিলাম, ওই সকালবেলা খাওয়া দাওয়া করা হয়েছিল সেই বাসনগুলো। আর ওই কৌটাটা আমি ধুয়ে নিচ্ছি, ওর মধ্যে আমি আটা রাখবো। কালকে তো গম আমি রোদে দিয়েছিলাম, মানে ধুয়ে রোদে দেওয়া হয়েছিল, বাবানের বাবা ধুয়েছিল, আমি ধুইনি, কালকে রোদে দিয়েছিলাম। তো বিকেলবেলা ভাঙিয়েও নিয়ে এসছে। তো কালকে আর যেহেতু কৌটাতে ঢালিনি, কৌটাটা ধুতে হতো, আর তার মধ্যে গম ভাঙালে তো তখন গরম থাকে, তো গরম গরম আর ঢালিনি, ওভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে ঢেলে নেব। তো এইটা হচ্ছে আমি কৌটাটা ভালো করে ধুয়ে দিলাম, দিয়ে তারপর রোদে শুকিয়ে নেব, শুকিয়ে গেলে তারপরে হচ্ছে গমগুলো আমি, মানে গমের আটাগুলো আমি হচ্ছে ঢালবো পরে। তো এইদিকে আমি এখন ভাতটা করব। তো আমি হচ্ছে এদিকে চালটা দিয়ে দিচ্ছি, জলটা আমি কিছুক্ষণ আগেই ভাতের জলটা আমি দিয়েছিলাম, ভাতের জলটা একটু গরম করে তারপরে আমি চালটা দিই, সেই কারণে। তো এদিকে আমি আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দিয়ে, আর এদিকে আমি ডাল করে নেব একটু। তো ডাল করব আর ঝিঙে করব একটু। তো যাই হোক, এদিকে মুগ ডাল করে নিচ্ছি, মুগ ডালটা ভেজে তারপরে হচ্ছে আমি রান্না করব। এদিকে আমি দেখো ডালটা আমার হয়ে গেছে, আর ফ্রিজে একটু লাউ ছিল, আমি আবার ডালের মধ্যে লাউ দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি। বাবানের বাবা লাউ ডাল খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে আমি লাউ ডালটা সবসময় করে থাকি। তো যাই হোক, এইদিকে আমি আলু সেদ্ধ করেছি, আর হচ্ছে ডাল করেছি, একটু ঝিঙে করেছিলাম, তো সেটার আর ভিডিওটা করা হয়নি। আর হচ্ছে আমি পরে একটু পাঁপড় ভাজা করেছিলাম, আর রাত্রেবেলা একটু ভাজা টাজা করেই খাওয়া হয়েছে। তো যাই হোক, এদিকে আমি আটাটা বাবানের বাবা এসেই ঢাললো স্কুল থেকে এসে। আর আমি বিকেলবেলায় যে খেয়েছিলাম, এখানে দুধ ছিল আর খেজুর ছিল, আর সকালবেলা ড্রাই ফ্রুটস খাওয়া হয়েছে, খেজুরটা বাকি ছিল, তো ভাবলাম এখন খেয়ে নিই। আর এখানে দুধের মধ্যে হরলিক্সটা দিয়ে তারপরে খাচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানি। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।